অদ্ভুত এক যুদ্ধ লড়ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে। যুদ্ধবিরতি চলছে, আবার এদিকে যুদ্ধ চলছে সমান তালে। স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর দর্শক এই মুহূর্তে বিভ্রান্ত। ইরান আমেরিকার যুদ্ধকে কিভাবে ব্যাখ্যা করা যায়? গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করেছিল এই অভিযোগে যে ইরান আমেরিকার বহুদামি শক্তিশালী যুদ্ধের হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে, তাও আবার ইরানে পৌঁছাবার আগেই। ওমান সীমান্তে যখন ছিল হরমুজ প্রণালীর ওপরে, তখনই কোথা থেকে ইরানের 3 টাকার একটা শাহিদ ড্রোন এসে এই 500 কোটি টাকা দামের আমেরিকার হেলিকপ্টারকে মেরে হরমুজ প্রণালীর জলের তলায় পুঁতে দেয়। ফলে ডোনাল্ড ট্রাম্প তো প্রতিশোধ নেবেই, সরাসরি ইরানে এসে আঘাত হানতে শুরু করেছিল গতকাল। ইরান জবরদস্ত জবাব দিয়েছিল মধ্যপ্রাচ্যের 22টি মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করে। এখন গতকাল ডোনাল্ড ট্রাম্প আবারও এক নতুন অভিযোগ নিয়ে সামনে হাজির হলেন গতকাল সন্ধ্যাবেলায়। তিনি কি বললেন? গতকাল বললেন ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে এত বিলম্ব করেছে, এত দেরি করেছে যে তাকে এবার মাসুল দিতেই হবে। তিনি বললেন দে উইল হ্যাভ টু পে দ্য প্রাইস because they have taken too long. They have taken too long to negotiate a deal that would have been a great for them. ইরানের জন্য এই ডিলটি মহৎ উপকারী হতে পারত। তারা যেহেতু আমেরিকার সঙ্গে ডিল করতে বিলম্ব করেছে, সুতরাং now they will have to pay the price. এবার ইরানকে মূল্য দিতে হবে। অবশ্য তার আগে তিনি একটি কথা বলেছেন, the bully of the Middle East is dead. মধ্যপ্রাচ্যের এই অত্যাচারীর মৃত্যু হয়েছে। আর পরিশেষে পরবর্তী এক টুইটে একটা চমৎকার কথা বললেন, আবারও ইসলাম ধর্মকে সরাসরি আঘাত করবার চেষ্টা করলেন। টুইটে শেষে তিনি লিখলেন, প্রেইজ বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। ইরান যাতে ধ্বংস হয়, ইরান ধ্বংস হলে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদা করবেন, এই ছলনায় তিনি লিখলেন প্রেইজ বি টু আল্লাহ। তাই এই নিকৃষ্ট ডোনাল্ড মহিষ ট্রাম্প আরো একবার ইরান জাতিসহ ইসলাম ধর্মকে অপমান করবার এক হীন প্রচেষ্টা করলেন। অনেকের কাছেই মনে হতে পারে ইরান যুদ্ধে নতুন কিছু আর ঘটবার নেই, তাই স্বাভাবিকভাবে ইরান যুদ্ধের খবরাখবর শুনে আর কাজ নেই। কিন্তু একটি কথা আপনাদেরকে স্মরণ করতে চাই, পৃথিবীর যে বৃহৎ পরিবর্তন, সেই বৃহৎ পরিবর্তন কিন্তু ইরান যুদ্ধেই হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ধ্বংস, আমেরিকা সাম্রাজ্যের পতন এই ইরান যুদ্ধেই হবে। তবে এই যুদ্ধ 3 মাস না 6 মাস গড়াবে সেটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু এই যুদ্ধ এই বিশ্বের মানচিত্রকে চিরতরে বদলে দেবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আমাদের। গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে 49টা টোমাহক মিসাইল এবং ফাইটার জেট দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই আক্রমণে ইরানের একাধিক জায়গায় ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে ভোর থেকেই। আর এই আক্রমণের জবাবে ইরান ঠিক গতকালের মতো আজ ভোরেও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের একাধিক সেনা ছাউনিতে ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে এবং এই আক্রমণের তীব্রতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলিষ্ঠ এবং সাহসী লড়াই করছে। এই মুহূর্তে ইরান বলা যায় দৃপ্ত ভঙ্গিমায় ঔদ্ধত্যের সাথে লড়াই করছে, আমেরিকাকে বিন্দুমাত্র মাটি না ছেড়েও। এই আক্রমণের পর তেলের দাম থেকে শেয়ার বাজার সর্বত্র প্রভাব পড়তে দেখা গেছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করব কিভাবে। আপনিও যদি শেয়ার মার্কেটে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট শুরু করতে চান, তাহলে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই মার্কেট উলফের। এই মার্কেট উলফ সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকার অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে আপনি খুলে ফেলতে পারেন আপনার একটি অ্যাকাউন্ট। আর এই মার্কেট উলফের ট্রেড করবার জন্য বাৎসরিক কোনো মেইনটেনেন্স চার্জ দিতে হবে না কোনো গোপন ফি। এখানে আপনার পিন দিয়ে লগ ইন করবার পর ফলো ট্রেন্ড বাটনে প্রেস করে আপনি মার্কেটের রিয়েল টাইম ট্রেন্ডস দেখতে পারবেন। আর তারপর ইনস্ট্রুমেন্টস, চার্ট, ট্রেড ডিটেলস দেখে কয়েকটা ধাপেই আপনি প্লেস করতে পারবেন আপনার ট্রেড, এবং এখানে লাইভ মনিটরিং করাও সম্ভব। তাই মার্কেট উলফে ট্রেড করাও খুব সোজা। আর শেষে স্টপ ট্রেড অপশনে ক্লিক করলেই আপনার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। অল্প বিনিয়োগেও এখানে ট্রেড শুরু করা যায়, আর স্টপ লস ফিচার ব্যবহার করে আপনার ক্ষতিকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। মার্কেট উলফের ফ্রি ট্রেড রেকমেন্ডেশন অনুসরণ করে অনেক ব্যবহারকারী একদিনে 11,060 টাকা, এক মাসে 84,361 টাকা এবং এক বছরে 5,05,080 টাকা পর্যন্ত প্রফিট বুক করার নজির আছে। আর এই প্রফিটের উপর প্ল্যাটফর্ম
কোন রকম কমিশন দেয় না। ইতিমধ্যেই ভারতবর্ষ জুড়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে মার্কেট উলফ। এই অ্যাপটি iOS এবং অ্যান্ড্রয়েড এই দুই ধরনের ফোনেই ইনস্টল করা যায় এবং 20 লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ইতিমধ্যেই ডাউনলোড করেছেন। আর আপনিও যদি শেয়ার মার্কেটে ব্যবসা শুরু করতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি মার্কেট উলফ এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ কিংবা ট্রেডিং ঝুঁকিপূর্ণ, তাই ইনভেস্ট করবার আগে বুঝে শুনে ইনভেস্ট করবেন। ইরান আক্রমণ করবার আগেই বারবার দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিতে, আর হুমকির ভাষা থেকে অনুমান করা যায় যে আজ রাতেই ইরানের উপরে আক্রমণ করতে চলেছে আমেরিকা। তার ব্যতিক্রম কিন্তু গতকাল রাতও ছিল না। গতকাল আমেরিকার যুদ্ধ সচিব পিট হেগসেথ তিনি সাংবাদিক সম্মেলন করে একটা বড়সড় হুমকি দিয়েছিলেন ইরানকে, যে আজ রাতে অর্থাৎ গতকাল রাতে ইরানের উপরে এক শক্তিশালী আক্রমণ করতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং এই আক্রমণের লক্ষ্য একটাই, ইরানকে চাপ প্রয়োগ করে আমেরিকার চাপিয়ে দেওয়ার শর্তে ইরানকে স্বাক্ষর করতে বাধ্য করা। তাই আমেরিকা ইরানের উপরে আক্রমণ করলেও আমেরিকা এখনো চায় ইরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে, সে কথাই দাবি করেছিল পিট হেগসেথ। তারপরেই রাতের বেলায় আমরা দেখলাম ইরানের অন্তত 8টি জায়গায় বেশ শক্তিশালী এবং ভয়াবহ আক্রমণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, যার সিংহভাগ আক্রমণই হয়েছিল টোমাহক মিসাইলের দ্বারা এবং বাকিটা হয়েছে আমেরিকান ফাইটার জেটের মাধ্যমে। আক্রমণ হয়েছে ওয়েস্টার্ন তেহরানে, কেশম আইল্যান্ডে, হেঙ্গাম আইল্যান্ড, সিরিকে আক্রমণের খবর পাওয়া গেছে। খবর পাওয়া গেছে মিনা, বন্দর আব্বাস এবং গোরগান প্রদেশে আক্রমণ হয়েছে, ফার্স প্রভিন্সেও। ইরানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাত 2:30টার পর থেকে এই মার্কিন হানা শুরু হয়েছিল ইরানে। তবে 39 দিন যুদ্ধের পর দ্বিতীয়বার যখন যুদ্ধ শুরু হলো আমেরিকা ইরান, এবার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ইরান আমেরিকার হামলাকে মোকাবেলা করছে। একাধিক জায়গায় বায়ু সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়া এবং আমেরিকার মিসাইলকে আকাশে ধ্বংস করবার খবর আসছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে। তাই অতীতের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান এই অল্প সময়ের মধ্যেই সেলফ ডিফেন্সকে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী করেছে। তবে আরো একটি তাৎপর্যপূর্ণ খবর, যখন আমেরিকা ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে তখনই গতকাল সৈয়দ আব্বাস আরাগচি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে সমস্ত মার্কিন সেনা ছাউনিগুলি থেকে ইরানের উপরে আক্রমণ চালানো হচ্ছে সেই সমস্ত মার্কিন সেনা ছাউনি এই মুহূর্তে ইরানের লেজিটিমেট টার্গেট, অর্থাৎ বৈধ আক্রমণের বস্তু। আত্মরক্ষার্থে ইরান মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সেনা ছাউনিকে আক্রমণ করবে। স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা এবং মার্কিন সম্পদ আর নিরাপদ নয়। তারা যদি নিরাপত্তা দাবি করে তাহলে অবিলম্বে এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য ছেড়ে তাদেরকে পাত্তারি গুটিয়ে নিয়ে যেতে হবে। কারণ মার্কিন সৈন্যরা এই আরবের মাটিতে, মধ্যপ্রাচ্যের মাটিতে বারবার আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইনকে গুড়িয়ে দিয়েছে। গত পরশুদিনই ইরানে আক্রমণ করে ইরানের 2টি বৃহৎ পানীয় জলের জলাধার, যার ধারণ ক্ষমতা ছিল 25,000 কিউবিক মিটারের অধিক, সেই 2টি জলাধারে আক্রমণ করে গুড়িয়ে দিয়েছে, যেটা ছিল ব্ল্যাটান্ট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। তাই মার্কিন সৈন্যবাহিনীকে ইরান এবার চরম শিক্ষা দেওয়ার জন্য মুহূর্তের মধ্যেই এক শক্তিশালী প্রত্যাঘাত শুরু করে গোটা মধ্যপ্রাচ্যে। প্রত্যাঘাত শুরু করবার আগেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এরোস্পেস প্রধান জানান মার্কিন সেনাদের কাছে গোটা মধ্যপ্রাচ্য নরক ভূমিতে পরিণত হবে। শুরু হয়ে যায় প্রত্যাঘাত। আরো একবার বাহরাইনের 5th ফ্লিট কমান্ড সেন্টারের উপরে মারাত্মক ড্রোন এবং মিসাইল হামলা শুরু করে ইরান। আর এবার এই 5th ফ্লিটে 16টি বড় সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট, সেই পেট্রিয়ট যে অ্যান্টেনার সাহায্যে ইরান থেকে আসা মিসাইলকে শনাক্ত করে, সেই অ্যান্টেনা থেকেই আসতে পড়েছে ইরানি ড্রোন এবং মিসাইল। আর ওই পেট্রিয়টের র্যাডার সিস্টেমের উপরেও একইভাবে হামলা করে ইরান। বাহরাইনের অপর গুরুত্বপূর্ণ সামরিক সেনা ছাউনি শেখ ইসা আলী এয়ারবেস, সেই ইসা আলী এয়ারবেসেও 2টি বিধ্বংসী আক্রমণ করেছে ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্র এখন তাদের যে সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিকেই রক্ষা করতে পারছে না। যারা এতদিন কারি কারি টাকা নিয়েছে এই আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে, তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। ইরানকে বলেছিল ডোনাল্ড ট্রাম্প পে দ্য প্রাইস, তাকে মূল্য দিতে হবে। আর ওদিকে সৈয়দ মুজতবা খামেনি
তিনি বলছেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে আসল প্রাইস মার্কিন সেনাদের দিতে হবে, তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই আরবের মাটিতে। এবার সবচাইতে শক্তিশালী আক্রমণ হয়েছে জর্ডনের মার্কিন সেনা ছাউনিতে আল আজরাক। এই আল আজরাক সামরিক সেনা ছাউনিতে 12টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে ইরান আজ ভোরবেলায়। তার মধ্যে উল্লেখযোগ্য আক্রমণ করা হয়েছে F-15, F-16 এবং F-35। আমেরিকার এই অহংকারের 3 ধরনের শক্তিশালী ফাইটার জেট যেখানে রাখা হয় সেই সেন্টারে সরাসরি আক্রমণ চালিয়েছে ইরান নিখুঁতভাবে। যদিও এখনো পর্যন্ত সেখানে কটি ফাইটার জেট সুরক্ষিত ছিল যার উপরে আক্রমণ করেছে ইরান এবং কটি ফাইটার জেট ধ্বংস হয়েছে তার সঠিক খবর এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরা অপেক্ষায় আছি, এই খবর সামনে এলেই আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য পরিবেশন করব। তবে এই 12টি মিসাইলের মধ্যে 5টি মিসাইল ইন্টারসেপশন করতে পেরেছে মার্কিন সেনাবাহিনী। চলুন এবার দেখে নিই কুয়েতের কি অবস্থা। কুয়েতের আহমেদ আলী জাবের এয়ারবেস, সেখানেও আক্রমণ চালানো হয়েছে ইনফ্রাস্ট্রাকচার হাউজিং ইউএস ফোর্সেস, যেখানে মার্কিন সেনাবাহিনী থাকে। মার্কিন সেনা ছাউনির আবাসনে আক্রমণ করা হয়েছে এই আলী জাবের এয়ারবেসে। কুয়েতের অপর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আলী আল সালেম এয়ারবেস। এই আলী সালেম এয়ারবেসে ইরান ধারাবাহিকভাবে আক্রমণ করছে গত কয়েকদিন ধরে, আজকেও তার কিছু ব্যতিক্রম হয়নি। সেভারাল এক্সপ্লোশন রিপোর্টেড, বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এই আলী আল সালিম এয়ারবেস থেকে। আর তারপরেই কুয়েত সাবসিকুয়েন্টলি ক্লোজ ইটস এয়ার স্পেস। কুয়েত আরো একবার